কোজাগরি কোজাগরি। সন্দেহের তালিকায় কিন্তু ওদের দুজনকে রাখাই যায়। কোন দুজন? কু আর কেকা। ওই ছুটকি একদিন রান্নার ব্যাপারটা ফাঁস করে দিয়েছিল সবার সামনে। আজ তার বদলা নেওয়ার দিন এসেছে। শুধু ভাবতে হবে বদলাটা কি করে নেওয়া যায়। কোন বাচ্চা? চুপ কর। হ্যাঁ, কি হচ্ছে? আসছি আসছি আসছি। তোরা ওদিকে শুরু কর। বললাম তো আসছি, রাখ। বদ্দা তাড়াতাড়ি ছোকরাগুলো তো আমি বেরোবো। এই বেরোবি কি? হয়তো শোন, মা বলেছে এখন এখান থেকে কেউ কোথাও যাবি না, অঞ্জলি দিতে হবে। হ্যাঁ, আর তারপরে সন্ধে পুজো আছে, সেটাও দেখতে হবে। হ্যাঁ, আমি শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ, তুই পাড়ার পুজো নিয়ে খেপেছিস আবার? হ্যাঁ, বাড়িতে টিকিটা অব্দি দেখা যায় না তোর? জবে থেকে বাড়ি পুজো শুরু হয়েছে, তার আগে থেকে এখন পর্যন্ত কতটুকু তুই বাড়িতে ছিলি বল দেখি? বড্ডা বোঝার চেষ্টা করো। পাড়ায় তো একখানি পুজো হয় নাকি? হ্যাঁ, সে কোন কাল থেকে করে আসছি আমরা পুজোটা। তাছাড়া এবছর আমাকে সেক্রেটারি করেছে। আমি যদি এখন মারি পাখি মারি কেমন করা হবে ভালো দেখি। সেক্রেটারি এই শোন, এবার ওই পাড়ার সেক্রেটারি দায়িত্বটা ছেড়ে দে। আরে চারিনি বেশ করেছে, না ছেড়ে ও বুদ্ধিমানের মতন কাজ করেছে। কি বাড়ির পুজো হচ্ছে, কেলেঙ্কারির অ্যাক্সেস পুজো হচ্ছে। আশপাশে সব তো পুজো দেখতে আসছে, সব তো জেনে গেল। পাড়া পাড়া সবাই তো একই কথা কইছে, পুজো হচ্ছে। আচ্ছা, তুই যে এসব কথা বলছিস, তোর কি কেউ কিছু বলেছে? হ্যাঁ, সবকিছু বলতে হয় না পর্দা, এমনি বোঝা যায়। আমি বুঝতে পারি। তুইও যেমন বোঝা যায়। বলি লোকের খেয়ে দে কাজ নেই কো। হ্যাঁ, হাত দিয়ে উঠে পড়ে দেখেছি এই সমস্ত কথা নাকি শোনা সব কথা শোনাতে হবে না মেজদা, আমি ঠিক বুঝতে পারি। হ্যাঁ, সে কচি বয়স থেকে তুমি একটু বেশি ঠিক বোঝো, এইটাই তোমার একমাত্র সমস্যা। যা বলার বল, যার কপাল পুড়েছে সে খুব ভালো করে জানে। তোরা বাড়িতে কপাল পোড়ার কি হলো দেখি? হ্যাঁ, তুমি চাঁদ পানা মুখে কপাল কানা ঠিকই তো দেখা যাচ্ছে। ঝগড়া করেছো তাই? আই চুপ করেছো কথা বলা। আচ্ছা মেজদা, আমার ছেলের কপালখানা পোড়া মানে কি আমার কপালখানা পোড়া নয় কো? হ্যাঁ, মাঝে মাঝে এমন একটা কথা বলো না, মাথা ঠিক রাখতে পারিনি। দেখ দিলু, তোকে একটা স্পষ্ট কথা বলি। আমার বিশ্বাস নতুন বউ এ কাজ করেনি, আর যদি করেও থাকে তাহলে ছেলে মানুষই বুদ্ধিতে করেছে। হ্যাঁ, আরে বদ্দা, কোথায় এত বড় দামড়া ছেলে? হ্যাঁ, কোথায় তুই নিজে মিটিয়ে নিবি বুঝিয়ে সুঝিয়ে তা না, নিজে তাল দেখছিস। এত বড় হয়ে গেছে এখনো বুদ্ধি গজায়নি, একেবারে আর বুঝো। তো অদ্ভুত কথা বলছো। বাবা বাবা বাবা, অন্যায় করলো একজনা আর বুদ্ধির দোষ হয়ে গেল আমার। তার মানে যে যা অন্যায় করবে সেটা আমি মেনে নিতে হবে? সত্যি ওটার কথা বলিস, কথা বলে কোনো লাভ নেই। এটা একদম ঠিক কথা বলেছো বল। হ্যাঁ, এত বয়স হয়ে গেছে বুদ্ধি শুদ্ধি এখনো হয়নি একেবারে। হ্যাঁ, কথা বলে লাভ নেই নেই। হ্যাঁ রে মিলু। হ্যাঁ মা, সবই তো জোগাড় করেছো দেখছি। আমি যে ভেবেছিলুম আজকের দিনে মাকে একটা গরদের শাড়ি পরাবো, সেখানে তো দেখছি নি, আনোনি নাকি? এই যা, আনিনি না? কিন্তু মা তুমি যে ফর্দ দিয়ে দিয়েছিলে সে তো অবাধ্যা। তুমি তো হিসেব করে সব মিলি। তুমি এক কাজ করো দেখিনি, তুমি তোমার বৌমাকে একটু জিজ্ঞেস করো দেখিনি। ও মা, আমি না ভুলে গেছি মা। এসব তো কবে কিনে রাখা হয়েছিল। আমার মনে হয় না নতুন করে আলমারিতে রাখা আছে বোধ হয়। থাক, আমার লাগবে না। মা,
আমার কাছে একখানা সিল্কের শাড়ি আছে, দেবো নে? তো দিলে দাও। এখুনি আনছি। আদি একখানা কথা কইব। কোনো অসহীলন কথা হলে শুনবো নি, কাজের কথা থাকলে বলো। তুমি আমার উপর রাগ করেছো, আমি কখনো তোমার সঙ্গে অসহীলন কথা কই? বলো, কি বলবে বলো। আদি, তুমি যখন আমার সাথে তুই তুই করে কথা কও তখন ঠিক আছে, তুমি যখন তুমি তুমি করে কথা কও আমার বুকের ভেতর গুড় 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 করতে থাকে, আমি কথা কইতে পারি না গো। বেশ বেশ, আর ছিঁচ কাঁদনে হতে হবে নি। যখন বুকের মধ্যে গুড় 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 করবে না তখন কথা কেন বলো? আদি বলি কি বলি কি বলি কি বলি কি বলি কি তখন থেকে বলো না। এই যে দেখো, আমরা সকলে মিলি এখানে বসে আছি অঞ্জলি দেব বলি, তারপরে সন্ধি পুজো দেখব, সব কিছু করব, কিন্তু যে মেয়েটা পুজোয় প্রদীপ জ্বালাবে বলেছিল সে, তাকে একবার একটু অঞ্জলি দিতে দাও না। না, না না, দেখো খেদি, তোমার যদি তার জন্য এত দরদ থাকে এক কাজ কর দিকনি, তাকে নেই তুমি আমাদের দেশে বাড়িতে চল যাও। হ্যাঁ, সেখানে তো আমি দেখতে যাবো নি, সেখানে যত খুশি নাই দাও তাকে, যত খুশি নাই দাও, আমার বাড়িতে সে কোনো কাজ করতে পারবে নি। যার মনে এত পাপ সে আমার বাড়িতে কোনো পুজোর কাজে হাত দিতে পারবে না। দাদা, বলছিলাম যে তুমি যদি একবার মাথা ঘামাতে, মানে বেড়াখানা তো অনেক দূর গড়িয়ে যাচ্ছে, দেখো ভাই, মানে এত কীর্তি করে তাকে বাড়িতে আনা হলো, এখন যদি অম্বিকেদা শোনে যে তাকে নিয়ে আবার অশান্তি হচ্ছে, তাহলে মানে এবারে কি বলবো বলো দেখিনি। কেন তোমার বলার অসুবিধাটা কেন হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। আর বাবা, আমরা তো বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিইনি কো, অন্য কেউ হলো না মুখ দেখতো না কো। আমার মনে হচ্ছে বোনের ওপর কোথাও অন্যায় হচ্ছে। দেখ, আমরা কোনোবারই কিন্তু প্রমাণ করতে পাইনি কো যে সে অন্যায় করেছে। হ্যাঁ, মানলাম যে এবারে ঘটনাটা সাংঘাতিক, তুই একবার ভেবে দেখ, ও যখন এতবার করে বলছে। এ বাড়িতে এরকম করার লোক আছে আছে, কিন্তু দিয়া যখন কাজটা করেনি তখন আমরা ধরে নিতে পারি যে ঘটনাটা সত্যি। দিয়া যে কাজটা করেনি সেটার কোনো প্রুফ আছে? প্রমাণ? দিয়া সেদিন অসুস্থ অবস্থায় ঘরে ছিল, আমরা কেউ তাকে দেখিনি। ও যদি বাইরে আসতো এতগুলো মানুষের চোখ এড়াতে পারতো না। নতুন বউ, নিজের কপালখানা নিজে পুড়েছিস, না হলে
নিজের ননদের স্বামীর সঙ্গে ছি 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 ছি। এখন আমি বা কি করি আর তুই বা কি বলবি বল দেখিনি? হ্যাঁ, কেউ যদি একবারের জন্য আমাকে প্রমাণ দিতে পারে যে কাল দিয়াকে এখানে দেখা গেছে, তাহলে আমি মেনে নেব কাজটা ফুলঝুরির নয়। তাছাড়া ফুলঝুরি যেভাবে কথা বলে ঠিক টেক্সটগুলো ওইভাবেই লেখা হয়েছিল। আমার আর মুখ রইল না। শোন সাহেব ভাই, আমি এখনো বিশ্বাস করি যে বনু এই কাজটা করেনি। যদি পৃথিবীতে চন্দ্র সূর্য উঠে থাকে, যদি সত্যি মিথ্যে বলে কিছু থাকে, তাহলে তাহলে বনু এই কাজটা করতে পারে না। আমি বিশ্বাস করি না যে বনু এই কাজটা করেছে। আর কেই বা করবে বলতিনি কাজটা? কেউ যদি কাজটা করে না থাকে তাহলে তো আমাদের মেনে নিতেই হবে যে এই কাজটা বনুই করেছে। দেখ, আমি এখন কথা বলছি। আমি জানি তুই কি কি বলবি, আমি বুঝতে পেরেছি। আমিও সেই কথাটাই বলছি যে এই 4টে তো মাত্র দিন, এই 4টে দিন সমস্ত গন্ডগোল ভুলে মেয়েটাকে পুজোয় আসতে দেওয়া যায় না। দেখ না কিরম একা একা দাঁড়িয়ে কাঁদছে। আচ্ছা, ও যদি এই হুজুগটা না তুলতো, যদি একা হাতে এই বাড়িটাকে চালনা না করতো, তাহলে কোনোদিন আমাদের বাড়িতে পুজো হতো? এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বাড়ির রাস গিন্নিমার হাতে থাকে। গিন্নিমা যা বুঝবে তাই করবে। আমার স্ত্রী বলে আমি আলাদা করে কোনো ফেভার চাইতে পারবো না। ভালো ভালো, ঠিক আছে। দেখিস আবার এরপরে তোর মুখ যেন আবার ছোট না হয়ে যায়। জানো তো মেজমা, তোমাদের ছেলেরা না ওখানে দাঁড়ে দাঁড়িয়ে নতুন বউকে নিয়ে কথা বলছে। নতুন বউকে নিয়ে কথা তো আর কিছু নেই গো। সব কথা তো শেষ, সব কথা শেষ। তবু আমি একবার জানি মা রাগ করবে, তবু আমি একবার সুযোগ দেব একবার আমি সুযোগ। কি সুযোগ মেজমা, বলো না, বলো। আমি ওকে বলবো, তুই মায়ের চরণে ফুল ছুঁয়ে বল তুই যা বলেছিস সত্যি বলেছিস। তুই কাজ করিসনি কই সত্যি কথা তুই বল। সেটাও তো একটা কথা বটে, ও না করলে কাজখানা করবেই বা খেয়ে বলে দেখিনি। আওয়াজ তো শুনতে পাচ্ছি, দেয়া রানী গলাবাজি করে ঘুরে বেড়াচ্ছে। যখন আমি এ কাজখানা করিনি, তখন আমিও প্রমাণ করে ছাড়বো যে বাড়ির অন্য কেউ এ কাজখানা করেছে। ফুলের মতো মেয়ে তো এমন কাজ করতেই পারেনি, এমনটাই তো বলছে দেয়া তো দেখছি নতুন বইয়ের উপর একেবারে দোয়ারতখানা উদলে উঠছে। তার কোনো কিছুই না আমার ঠিক মনে হয়নি। না রে মেজ, নতুন বউ তাকে ফিরিয়ে এনেছে না, তারপর থেকে নতুন বউয়ের নামে একদলা ভাত বেশি খায়। এই যে নাথ বউরা, বৌমারা, একটু চুপ করো দেখিনি, চুপ করো। ঠাকুর মশাই পুজো শেষ হতে চললো, এখানে তো অঞ্জলি দিতে হবে। ঠাকুর দালানে বসে এত কথা কইলে মন স্থির থাকে? মায়ের কাছে মন বসে? চুপ করো। মা অঞ্জলি দেওয়ার আগে আমার এখনো কথা আছে। মা আপনি আমার উপর ভরসা করেন তো? মা ভরসা করেন তো? আপনি তো জানেন, বলুন। আমি এমন এমন কোনো কাজ করব না যাতে আপনার মুখখানা ছোট হয়ে যায়।
আমি এখন একটা কাজ করতে চাই মা। ও মা, আপনি বাধা দেবেন না মা, বাধা দেবেন না। কি কাজ? ও মা, ওই যে নতুন বউ একা একা দাঁড়িয়ে আছে না দোতলায়, তাকে আমি এই ঠাকুরের চরণে ফুল দিয়ে স্বীকার করতে বলবো। যে ভুল করে ভুল কাজটা করে ফেলেছে না মা, সে যদি ঠাকুরের চরণে ফুল দিয়ে স্বীকার যায় তবে আমরা সকলে মিলে তাকে মাফ করে দেব মা। আর যে মাপ করুক না করুক, আমি অমন দ্বারা চরিত্রহীন মেয়েকে মাপ করব নে। ঠিক কথা, একদম ঠিক কথা। তুই চুপ কর না। দেখছিস মেয়ে মানুষরা কথা বলছে, ওদেরই কথা বলতে দে না। মাঝখান থেকে ফুট কাটার কি দরকার বলো দেখিনি? তুই মাপ করবি কি না করবি তাতে আমাদের কিছু যায় আসে নে কো। আমি যখন একবার মায়ের চরণে ফুল নিয়ে বলাবো বলেছি তখন আমি বলাবই। আর এই কাজ আমি বড়দের সবার মত নিয়েই করছি, এখানে সব বড়রা রয়েছে। ও মা, বলবো তো মা? তোমাদের ইচ্ছে থাকলে করো, বাড়ি তো আর আমার একার নয়, বাড়ি সকলের। ফুলঝুরি ঠাকুরের ফুল হাতে নিয়ে কি বলবে? একই কথা বলবে যে ও কাজটা করেনি। না না, তারপর কি হবে? প্লিজ তোমরা এইভাবে একটা মেয়েকে ছোট করো না, সবার সামনে এইভাবে একটা মেয়েকে এরকম ভাবে অপমান করো না। তুই এখন চুপ কর দিয়া। বড়রা যখন কথা কয় তার মাঝে কথা কইতে নেই। এ বাড়ির এরকম শিক্ষা নয়, কথা জানিস না কত? ওই আমি ফুলঝুরির ওপরে নির্যাতন সহ্য করতে পারছি না। যতই হোক ও তো একটা মেয়ে। আহারে, বংশী, নতুন বউকে আসতে বলো। ডাকো নতুন বউকে। জানা যা। নতুন বৌমা, নতুন বৌমা সব মিলি ডাকিছু, চলো নিচে চলো। আমি নিচে যাব না বংশীদা, তুমি যাও। ঠাকুরের ফুল হাতে নিয়ে আমি একই কথা বলবো। কি হলো নতুন বউ? এখন যখন সবাই মিটিয়ে নিতে চাইছে তুমি জেদ ধরে আছো কেন? ভুল মানুষ মাত্রই হয়, তোমারও হয়েছে। ঠাকুরের চরণে মাপ চেয়ে নাও, দেখিনি সব মাপ হয়ে যাবে কোন, দেখো। ও বংশী,
কি হলোটা কি? এখনো নতুন বউ আসছে না কেন? চল চল সব মিলে ডাকিছে, চলো নতুন বৌমা চলো। মনে হয় ঠাকুরের ফুল হাতে নিয়ে না সত্যি কথাখানা স্বীকার করতে ভয় পাচ্ছে। তার মানে কাজখানা নির্ঘাত ওই করেছে? তবুও সেজদি বিশ্বাস করতে তো মন চায় নেলো। কি হলো, নবাব নন্দিনী কি কানে শুনতে পাচ্ছে না?